আজকে আমি শেয়ার করতে যাচ্ছি পাকিস্তানি রান্নার একটা রেসিপি। আর এইটা হচ্ছে ব্রয়লার চিকেন দিয়ে হবে। খুবই ইউনিক একটা রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে এই রেসিপিটি তৈরি করা কঠিন হয়ে যাবে। আর এমন একটা রেসিপি, মানে হলুদ, তারপরে মরিচ, জিরা, ধনিয়া কিছুই যাবে না, এইরকম একটা রেসিপি আজকের। আর এই রেসিপিটা খুব মজা হয়ে থাকে, পরোটা দিয়ে খুব ভালো লাগে আর ভাত দিয়েও অনেক ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এই যে অনেকগুলো তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে প্রায় 2 কাপের মতো আমি তেল নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি 3 কাপের মতো। এই পুরো রান্নাটাই পেঁয়াজের মধ্যে হবে। আর হচ্ছে এলাচ দিয়ে দিলাম, সবুজ এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এগুলো সব দিয়ে এই পেঁয়াজের সাথেই আর কি ভেজে ফেলবো। আর তেল পেঁয়াজের মধ্যে যদি এই গরম মশলাগুলো ভাজা হয়, একেবারে ঘিয়ের মতো এক্সট্রা একটা কিন্তু ফ্লেভার আসে। আর এই যে কিছু শুকনো মরিচ নিয়ে ভেঙে দিয়েছি, এইটাতেই যা ঝাল হওয়ার হবে। আর আমরা কোনো মরিচের গুঁড়া বা অন্য কোনো মশলা এমন কিছু ব্যবহার করব না, এই শুকনো মরিচেই ঝালটা হয়ে যাবে। আর হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে তেজপাতা ফালি। যেহেতু একটু বেশি করে বানাচ্ছি, তাই তেজপাতাও প্রায় 2-3টার পরিমাণ দিলাম। এখানে সব কিছু ভেজে নিচ্ছি। আর এই যে এখানে একটু ছেঁচে নিচ্ছি আদা বাটা দিয়ে এই রান্নাটা হবে না, আপনাকে এইভাবে হামানদিস্তাতে একটু ছেঁচেই নিতে হবে। পুরা মিহি ছেঁচা হবে না, এই যে আমি এখনই দেখিয়ে দিচ্ছি, এই যে এই টাইপের হবে। আর এই ভাজা পেঁয়াজটার ভিতরে, পেঁয়াজটা কিন্তু এখন সতে হয়ে গেছে, এটার মধ্যে আপনি যখন এই এই ছেঁচা আদাটা দিবেন, এত সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এখন হচ্ছে রসুনের কোয়াগুলোও আমি এইভাবেই ছেঁচে নিচ্ছি। মোটামুটি 100 গ্রামের পরিমাণ আদা আর রসুনও ওই পরিমাণই এই যে ছেঁচে মিক্স করে দিচ্ছি। যত জিনিস অ্যাড করব, ফ্লেভারটা আরও ইনহ্যান্স হতে থাকবে। এভাবে করে আমি সুন্দর করে সব কিছু ভেজে নিচ্ছি। আর ঘ্রাণে পুরো ঘর ভরে গেছে। এখানে পেঁয়াজ, আদা, গরম মশলা যা আছে তাই সব কিছু। আর এই যে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সব হচ্ছে সলিড পিস দিতে হবে। এখানে যদি আপনি ওই যে মাংসের যেই সব তেলযুক্ত কি থাকে, ডানা, তারপরে হচ্ছে আমরা যে চামড়াটা খাই ওইটা, এগুলা কিছু দেয়া যাবে না, এতে মজাটা একদমই নষ্ট হয়ে যাবে। শুধুই সলিড পিস দিতে হবে, কোনো তেলের পিস ব্যবহার করা যাবে না। তো এই যে দিয়ে এখন হচ্ছে শুধু কষানোর পালা, কষাতে থাকবো। আর এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই যে ভাজা হয়ে গেলে লবণটা দিতে হবে, আগে লবণ দিলে কিন্তু মাংস থেকে পানি বের হয়ে যাবে, তো ওই টাইমে দেয়া যাবে না, এই টাইমে এসেই আপনাকে লবণটা দিতে হবে যদি আসল স্বাদটা পেতে চান। আর এই যে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। এখন লবণ দিয়েও মিক্স করে নিলাম। এই যে তেলটা একটু বাইরে চলে এসেছে, আর কতগুলো তেল বাইরে এসেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই এক্সট্রা যে তেলটা থাকবে তরকারিতে, ওইটা আমি তুলে ফেলবো শেষে। আর হচ্ছে ওই তেলটা দিয়ে আবার যদি পরোটা রান্না করে খান বা পরোটা ভেজে খান, তাহলে আরও মজা হয়। এই যে এই পর্যায়ে এসে যখন পুরো কষানো বা ভাজা শেষ, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, একদম অল্প পানিতে, শুধু যতটুকু পানিতে মাংসটা সিদ্ধ হবে। আর এই পানি পুরোটাই শুকিয়ে ফেলতে হবে। এই যে সুন্দরভাবে হয়ে এসেছে, একদম আবার তেলের মধ্যে চলে এসেছে। পুরো কষানোর উপরেই রান্নাটা হবে। এটা একটা পাকিস্তানি রেসিপি, তাই আমাদের দেশের অন্যান্য রেসিপিগুলোর সাথে তেমন একটা মিলে না। এই যে সুন্দর করে তেল উপরে এসেছে, আর পুরা মাংস, পেঁয়াজ সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এক্সট্রা তেলটা আমি কাট করে রেখেছি, এটা উঠিয়ে ফেলবো। আর আমি একটু খাওয়ার জন্য তুলে নিচ্ছি। আর এই তেলটা আমি ফেলে দিব না, এই তেলটা কিন্তু খুব ফ্লেভারফুল। এটা দিয়ে আপনি পরোটা ভাজতে পারেন, ওটাও খুব মজা হয়। আর যদি করল্লা ভাজি করা হয়, এটাও অনেক মজা হয়। বা যে কোনো খাবারে একটু যদি দিয়ে দেন, ভালোই লাগে, যেখানে আর কি চিকেনের ফ্লেভারটা মিলে। তো আমি 1 পিস নিয়ে নিচ্ছি। এই যে দেখেন এত সুন্দর হয়েছে, একদমই আমাদের সাধারণ রেসিপি থেকে আলাদা। এই যে মাংসের ভিতরেও কিন্তু অনেক ফ্লেভার ঢুকেছে। এইটা পরোটা দিয়ে খেতে আরও মজা লাগে। আমি আজকে ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। আমি দুপুরে খাচ্ছি, তো দুপুরে ভাত দিয়ে খাচ্ছি, রাতে হয়তো আমি পরোটা ভেজে নেব, পরোটা দিয়ে খাবো। দুইভাবেই এটা মজা লাগে। তো এই তো আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ সাবস্ক্রাইব করলে যখনই আমি কোনো ভিডিও দিব, আপনার কাছে নোটিফিকেশন যাবে। বেল বাটনটি যদি ক্লিক করে রাখেন, তো এটা করতে পারেন।
আর আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।